চলে এসেছি আলু খেতে। দেখতে পাচ্ছি প্রোগ্রাম করতে এসেছি সত্তর কর্ণমাধবপুরে মহিষপতার দিকে প্রোগ্রাম করতে এসে দেখতে পাচ্ছি আলু ক্ষেত, এবং আলু ক্ষেতের আজকে দেখাবো তোমাদের। আলু গাছগুলোর বয়স কত? 2 মাস। 2 মাস। একটু আলু হয়েছে এখানে দেখি। ওরে বাবা, একটুখানি দেখান না একটু। আচ্ছা, এত বড় আলু হয়ে গেছে 2 মাসে? আলু গাছ মোটামুটি, হ্যাঁ সরি, আলু গাছ কত দিনে তোলা হয় দাদা? 3 মাস। 3 মাস তোলা হয়। এটা কবে বুনেছেন? এই অঘ্রাণ মাসের 10 তারিখ। আর তুলবেন এটা কবে? ফাল্গুন মাসে যতদিন বেঁচে থাকবে আর কি গাছ। মোটামুটি কত মাসে তোলেন বললেন আলু? 3 মাস। 90 দিন? হ্যাঁ 90 দিনে তোলা হয়। 90 দিন হলে তোমার পুষ্ট হয়ে যাবে মাল। এগুলো কি আলু? ও হেমাঙ্গিনী আছে। সব জায়গাতে আলু। আরেকটা গাছ দেখান না একটুখানি দেখি। আরেকটা গাছ একটুখানি আমাদের দর্শক বন্ধুদের একটু দেখান কিরকম হয়েছে। বড় দেখি মোটা এখানে। হ্যাঁ মোটর কিরকম আলু হয়েছে দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছ, বাহ বাহ, এই তো ক্যা বাত বাহ। যেখানে করছে সেখানে অনেক বড় আলু হয়ে গেছে দাদা। 2 মাসে ভালো আলু হয়েছে। এটা চন্দ্রমুখী না জ্যোতি জ্বালা? আরো আছে তলায়। আরো আছে। এই তো বাহ, ক্যা বাত। তো এগুলো কি আলু দাদা? চন্দ্রমুখী না জ্যোতি এগুলো? এগুলো হেমাঙ্গিনী আছে সব। হেমাঙ্গিনী আমরা তো শুধু জানি চন্দ্রমুখী আর জ্যোতি জানি। চন্দ্রমুখী এখন অনেক বেশি আছে, 6 আছে। আচ্ছা 6 আছে। চন্দ্রমুখীর মতো বোঝা যাবে না বাজারে খাওয়ালে এখন। হ্যাঁ। যাই হোক, আমি গানের প্রোগ্রাম করতে এসেছি। আসার পর দেখতে পাচ্ছি এত সুন্দর একটা আলু ক্ষেত। সকাল থেকেই ঘুরছিলাম কিন্তু কাউকে পাচ্ছিলাম না বলে জিজ্ঞেস করতে পারছিলাম না। দাদা আপনার নাম কি? নীতিশ গুছাই। এই জায়গাটার নাম কি? কর্ণমাধবপুর। আর আমরা দেখতে পাচ্ছি আলু ক্ষেত মোটামুটি 90 দিনের মাথায় তোলা হয়। তোমরা জানো কম বেশি আমি ছাদ বাগান দেখাই, কিন্তু আজকে চলে এসেছি সরাসরি একেবারে মাঠের মধ্যে চলে এসেছি, চাষের জমিতে। বিএস ওয়ার্ল্ড তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো আলু ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি। এই জায়গাটা আলু নেই, তাই এখান দিয়ে হাঁটতে পারছি। দুদিকেই আলু, যেদিকে খুঁজবে সেদিকে আলু পেয়ে যাবে। তো আমি একটা আলু বের করবো দাদার অনুমতি নিয়ে, দেখি এখানে কীরকম আলু আছে কি নেই। দেখতে পাচ্ছি এই তো আলু দেখতে পেয়েছি। আবার ঢেকে দিলাম। আলু খেতে কিন্তু মাটি চাপা দিতে হবে, নাহলে কিন্তু আলু তোমরা দেখতে পারবে না। এই দেখো, যেখানে হাত দেবে সেখানেই তোমরা আলু দেখতে পারবে একদম। এই দেখো আলু দেখতে পেয়েছো? আচ্ছা, কি সার দেওয়া হয় আলুতে? 10-26 আছে, পটাশ, ফসফেট। আচ্ছা, কেউ যদি বাড়িতে আলু কেটে বনে যে বা আলু অঙ্কুর বেরো, ওটাতে হবে কি? হ্যাঁ হবে। বা টবে করলে কি সার দেবে দাদা? ওই 10-26ই লাগবে। 10-26 কতবার দেবে একটা আলু গাছে? ওই একবার দিয়ে দিতে হয় মাটির সঙ্গে পাইল করে। ওই আর মাঝখানে কতবার দেবে গাছ হওয়া থেকে? মাঝখানে আর দিতে হবে না, 2-4টে ইউরিয়া দিলে ভালো হয়। আমাদের ইউরিয়া দেওয়া আছে। তাহলে গাছ বোনার সময় 10-26 দেবে? হ্যাঁ। আর কিছু না, খোল দিলে দিতে পারেন। খোল? হ্যাঁ। এই আলু কোথায় বিক্রি করবেন আপনি মোটামুটি? ওই পাতুপুর, কদমতলা, বেলঘরিয়া, সব জায়গায় যে জায়গায় খোলতে গাছ। আচ্ছা, আলুর রেট মোটামুটি কিরকম যাচ্ছে এই বছর? এই বছরে কম। আমরা এগুলো কি হিমঘরে রাখেন না সরাসরি বিক্রি করে দেন? সরাসরি বিক্রি করে দিই। সরাসরি বিক্রি করে দেন। আলুর পরে কি বলবেন আপনি? অন্য চাষ হবে। অন্য চাষ হবে? বাহ। আপনার চাষবাস মূলত জীবিকা? কি ইচ্ছা আছে? আলুর পরে কি বোনার ইচ্ছা আছে? ওই চিচিঙ্গা চাষ করি। তোমাদের দেখালাম আলু ক্ষেত, আলু গাছ তোমরা দেখলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টস ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এতদিন আমার ছাদ বাগান দেখতে, আজকে নিয়ে আসলাম সরাসরি আলু ক্ষেত। তোমাদের বলেছিলাম আমার ছাদ বাগান প্লাস আমার বাইরের চাষের জমিতে তোমাদের নিয়ে যাবো, এবং নিয়ে চলে আসলাম সরাসরি এখানে। আজকে মধ্যে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আবার সামনে খুব সুন্দর ভিডিও তোমাদের জন্য দেবো। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।